স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে আছে বা তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এটা তোমাদের সিসি পেপার, এবং তোমরা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছো এটা তোমাদের এমএন পেপার, ঠিক আছে। এবং তোমাদের সিলেবাস কিন্তু প্রথম সেমিস্টারে সেম এবং কোয়েশ্চেন প্যাটার্নও সেম। আজকে ক্লাসে তোমাদের ইউনিট অনুযায়ী 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম সেমিস্টারে এডুকেশান এমডিসি অর্থাৎ সিসি পেপার বা মাইনর পেপারে তোমাদের 3টে ইউনিট আছে সিলেবাসে, 3টে ইউনিট আছে এবং 3টে ইউনিট থেকেই আমি তোমাদের 10 নম্বর বা 5 নম্বরের প্রশ্নের সাজেশন তৈরি করে দিয়েছি। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা শেষে তোমরা ইংলিশও পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাজেশনের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, প্রথমে 10 নম্বরের প্রশ্ন আমাদের ইউনিট অনুযায়ী তৈরি করা হয়েছে যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। প্রথম ইউনিট কনসেপ্ট অফ এডুকেশন, এখান থেকে যেগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন 2023 সালের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের জন্য দেখবে প্রশ্ন খুব কম রাখা হয়েছে, এখানে মাত্র 4টে প্রশ্ন রাখা হয়েছে, তার মধ্যে প্রথম 3টে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, মানে এই 3টের মধ্যে তোমরা একটি কমন পাবে, এটা একদমই নিশ্চিত। প্রথম প্রশ্ন, শিক্ষার সংজ্ঞা দাও। সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য লেখো। শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রকৃতিবাদের মূল নীতি কি কি, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। নেক্সট, প্রয়োগবাদ বলতে কি বোঝায়, এর মূল নীতি লেখো এবং শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো। নেক্সট আছে বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। এবার দেখো, এবার পরের প্রশ্ন ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন, ফ্যাক্টর অফ এডুকেশন থেকে। এখানে প্রথম প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদ ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষার্থীর ওপর বংশগতি পরিবেশের প্রভাব। নেক্সট, পাঠ্যক্রম বলতে কী বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, প্রথাগত, প্রথা অপ্রথাগত আর প্রথা বহির্ভূত শিক্ষার তুলনামূলক আলোচনা। এবারে 3 নম্বর ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কি বোঝো, শিক্ষায় শিশু কেন্দ্রিকতার বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। একটা বিষয় বলি, তোমাদের এই পেপারের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, অর্থাৎ পিডিএফ নোট তোমরা যারা পারচেস করতে চাইছো নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো পরের প্রশ্ন, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে প্রকল্প পদ্ধতি বলতে কি বোঝো, এই পদ্ধতির স্তর ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষা বলতে কি বোঝো, কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন শুরু হচ্ছে। 5 নম্বরের প্রশ্ন দেখো, ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন আছে ডেলর কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। প্রকৃতিবাদ বলতে কি বোঝো, প্রকৃতিবাদের অনুযায়ী শিক্ষার যে কোনো 3টি লক্ষ্য লেখো। নেক্সট, ব্যাপক অর্থে শিক্ষার ধারণা দাও। নেক্সট, সংখ্যা দর্শনের বৈশিষ্ট্যগুলি লেখো। এবারে 2 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য ও শিক্ষাগত গুরুত্ব। একজন শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য। পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনা। শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা। নেক্সট আছে দেখো 3 নম্বর ইউনিট থেকে খেলা কাজের মধ্যে পার্থক্য। প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী বা বৈশিষ্ট্য লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে মন্তেশ্বরী শিক্ষার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো।
খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এবারে এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো দেখে নাও, তোমাদের ইংলিশ ভার্সনে সাজেশনটা দেওয়া হয়েছে এবং তোমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ইংলিশ ভার্সনেও সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও সম্পূর্ণ সাজেশন।